আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ আবারও একটি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। চায়ের সাথে বলো বা সন্ধ্যায় এমনি মুখরোচক হিসাবে এই নাস্তা রেসিপিটি বানিয়ে সার্ভ করতে পারো। খেতে অসাধারণ হয় আর বানানো এতটাই সহজ যে এটা একবার বানিয়ে অনায়াসে 10 থেকে 15 দিন স্টোর করে রাখতে পারবেন এয়ারটাইট কন্টেনারে। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো, এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি মেজারিং কাপের মাপ করে 1 কাপ পরিমাণ নিয়েছি, তবে আপনারা চাইলে কোয়ান্টিটিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর যে কোনো কাপ বা বাটির মাপ করে নিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনিটা গোটা চিনি ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে চিনিটা মিক্সিতে বা সিল বাটনায় এটিকে গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো করে নিলে একটু সহজ হয় বা তাড়াতাড়ি হয়, রেস্টে রাখার বেশিক্ষণ প্রয়োজন পড়ে না, তাই এখানে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি এখানে গোটাটা ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি এখানে লবণ। প্রথমে আমি 1/4 টিস্পুন লবণ দিয়েছি, তারপরে 1/4 টিস্পুনের অর্ধেকটা দিয়েছি। এখানে আমি সাদা লবণটা ইউজ করেছি বা রেগুলার লবণটা। আপনারা চাইলে এখানে সাদা লবণ বা রেগুলার লবণ আর বিট লবণ দুটো মিক্স করে ব্যবহার করতে পারেন। টেস্টটা খুব ভালো আসবে। যেহেতু আমার কাছে বিট লবণটা ছিল না, তাই এমনি রেগুলার লবণটা ইউজ করলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ময়ামের জন্য আমি ঘি ইউজ করছি, তবে আপনারা চাইলে বাটার বা সাদা তেলটাও ইউজ করতে পারেন। এবার ভালোভাবে এখানে ময়াম দিয়ে নিচ্ছি, তবে বাটার বা ঘি দিয়ে বানালে টেস্টটা অন্যরকম আসে, খেতে ভালো লাগে। এবার ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জল। এখানে আপনারা চাইলে কালো জিরেটাও ইউজ করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ দুধ। এখানে আমি দুধটা আগে থেকে ফুটিয়ে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এই থেকে 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আর দেখতে হবে এইভাবে লাড্ডু পেকে যাচ্ছে কিনা বা লাড্ডু হয়ে যাচ্ছে কিনা। আর এটা ভালোভাবে ঘষে ঘষে মাখতে হবে যাতে কোনো ডেলা ডেলা ভাব না থাকে। এখানে ভালোভাবে ময়াম দিতে হবে। এখানে যদি না লাড্ডুটা ভালোভাবে পাকে, তাহলে আরও একটু ঘি, বাটার বা তেলটা দিয়ে নিতে হবে। ঠিক এমন একটা লাড্ডু বানাতে হবে, যখন দেখবেন এইভাবে সহজভাবে লাড্ডু বানিয়ে যাচ্ছে আর খুব সহজে ভাঙছে না, তাহলে বুঝে নিতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে ভালোভাবে মাখা হয়ে গেলে আমি বাকি যে দুধটা আছে ওই দুধটা দিয়ে এখানে ডোটা তৈরি করে নেব। তবে আপনারা চাইলে এই পর্যায়ে পানি ইউজ করতে পারেন, তবে 1 টেবিল চামচ পরিমাণ দুধ অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর মুচমুচে খাস্তা ভাব আসবে, খেতে অসাধারণ লাগবে। আপনারা চাইলে এখানে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন, তবে এখানে আমি দুধ দিয়ে ডোটা তৈরি করছি। তবে আপনারা যদি পানি ইউজ করেন অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ দুধ ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এবার ডোটা খুব ভালোভাবে মেখে নেব। এখানে খুব বেশি নরম ডো মাখা যাবে না, শক্তভাবে এই ডোটা মাখতে হবে, একটু শক্ত রাখতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ডোটা অনেকটাই শক্ত। এটা শক্ত করে মাখবেন, তাহলে দেখবেন রেস্টে রাখার পর এটা নরম হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে এটা রেস্টে রেখে দেবো ঠিক 10 মিনিট মতো। আর সময় কম থাকলে 5 মিনিট রেখে দিতে হবে, তবে এটা ঢাকা দিয়ে অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, ডোটা অনেকটাই আগের তুলনায় নরম হয়ে গেছে। আরও একবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু এখানে আমি গোটা চিনিটা ইউজ করেছি, তাই ওপরটা পানি পানি হয়ে গেছে চিনিটা গলে, তাই একটু ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এ থেকে লেচি কেটে নেব। এখানে আমি দুটো বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। এখানে আপনাদের বেলেনিটা যদি ছোট থাকে বা বড় থাকলে একেবারে বেলে নিতে পারেন, আর ছোট থাকলে ছোট ছোট করে কেটে
এটিকে বেলে নিতে পারেন। এবার আমি এইভাবে করে শেপ দিয়ে নিচ্ছি যাতে বেলতে একটু সুবিধা হয়। এখানে আমার দুটো লেচি করা হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নেওয়ার পালা। তার জন্য তেলে বেলনের মধ্যে একটু এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ময়দা। এখানে ময়দার বদলে আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন, তবে এখানে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। ওপর থেকে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দাটা অনেকটা হয়ে গেছিলো বলে আমি একটু প্রথমে তুলে নিয়েছিলাম। এবার এটাকে একটি বড় সাইজের রুটি শেপ করে বেলে নিতে হবে। যেভাবে রুটি বেলা হয় সেই রকম করেই বেলে নিতে হবে, তবে রুটিটা যেহেতু অনেকটা পাতলা করে বেলা হয় সেরকম পাতলা করে বেলা যাবে না, রুটির থেকে একটু মোটা রেখে বেলতে হবে। কেমনটা ঠিক দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে আমার বেলা হয়ে গেছে। এটা সমান করে বেলতে হবে, কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা এমন করে বেললে হবে না। আর দেখো কতটা মোটা রাখতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে আমি বেলে নিয়েছি, এটা এবার কেটে নেওয়ার পালা। তার জন্য একটি ছুরির সাহায্যে সমানভাবে কেটে নেব। এখানে আপনারা চাইলে যে কোনো কাটার সাহায্যেও কেটে নিতে পারেন, কুড়ি কাটার দিয়ে, বা যেইভাবে শেপ পছন্দ সেইভাবে কেটে নিতে পারেন। এরা নিমকি শেপ করেও কেটে নিতে পারেন। এভাবে করে আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব, তারপরে আয়ারে এটাকে কেটে নেব। এখানে পছন্দ মতন শেপ দিয়ে পছন্দ মতন সাইজ করে কেটে নিতে হবে। এখানে দেখো আমার কাটা হয়ে গেছে। এবার আমি অন্য দিকটাও ঠিক একইভাবে কেটে নেব। এইভাবে করে দেখো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন, ঠিক এই সেম পদ্ধতিটি ফলো করে। এখানে আমি সবগুলো কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেওয়ার পালা। তবে চলো ফ্রাই করে নেওয়া যাক। তার জন্য একটি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে গোল্ডেন করে, এপিট ওপিট ভালো করে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, নাহলে দেখবেন ওপর থেকে তো কালার চলে আসবে আর ভিতর থেকে না এটা কাঁচা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না, আর এটা খাস্তাও তৈরি হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটি একটু সময় ধরে এপিট ওপিট গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। একইভাবে আমি বাকি যে লেচিটা আছে সেটাকেও কেটে নেব আর একইভাবে ফ্রাই করে নেব। এখানে আমি ফ্রাই করতে করতে বলে দিই আপনাদের, আপনারা তো আমার ভিডিও প্রত্যেকেই দেখছেন কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না। প্লিজ যদি আমার রেসিপি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তেলটা ভালোভাবে সুন্দরভাবে ঝরিয়ে নেব আর এটাকে তুলে নেব। তুলে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখো কতটা সুন্দর কালার এসেছে, তাই না?
দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমার প্লেটে তোলা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এবার আপনারা চাইলে এটা চায়ের সাথে সার্ভ করতে পারেন, আবার যদি চিনি দিয়ে এটি গজা বানিয়ে খেতে চান তাহলে চিনি সিরাপ করে গজা বানিয়ে খেতে পারেন। আবার চাইলে এটা এয়ারটাইট কন্টেনারে 10 থেকে 15 দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।